আন্দোলন, অনিশ্চয়তা আর অপেক্ষার দিন ৭১-এর মার্চ। অসহযোগ আন্দোলনে প্রশাসনিক কার্যক্রম প্রায় স্থবির, আর ঢাকায় চলছিল রাজনৈতিক আলোচনা। একই সঙ্গে রাজপথে জোরালো হচ্ছিল স্বাধীনতার দাবি। এমনই টানটান পরিস্থিতির মধ্য দিয়ে পার হয় ৭১-এর ১৭ মার্চ। বিস্তারিত কুমার বিশ্বজিৎ রায়ের প্রতিবেদনে। এরকম অনেক উদ্দীপনামূলক গান টিভিতে প্রচারিত হচ্ছিল মার্চের উত্তাল দিনগুলোতে। সে ছিল আশ্চর্য এক জাগরণের কাল। সমস্ত বাঙালির চেতনা স্থির ছিল একটি মাত্র লক্ষ্যবিন্দুতে, যার নাম স্বাধীনতা। ১৯৭১-এর উত্তাল এই দিনে পাকিস্তানের সামরিক, বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। পরিস্থিতি পর্যবেক্ষণ করে তিনি উপলব্ধি করেন যে পূর্ব পাকিস্তানের কার্যকর নিয়ন্ত্রণ প্রায় ভেঙে পড়েছে। স্বাধীনতার দাবিতে বাঙালির সাহসী আন্দোলন ও সংগ্রামের প্রস্তুতি দেখে তার কাছে স্পষ্ট হয়ে ওঠে যে পাকিস্তানের ঐক্য আর ধরে রাখা সম্ভব নয়। উত্তাল মার্চের আজকের দিন ছিল আন্দোলন, অনিশ্চয়তা আর অপেক্ষার দিন। রাজধানী ঢাকা থেকে শুরু করে পুরো পূর্ব পাকিস্তানে তখন এক অঘোষিত গণ আন্দোলন চলছিল। স্বাধীনতার দাবিতে ক্রমেই জোরালো হয়ে উঠছিল বাঙালির কণ্ঠ। ঢাকার রাজপথেও ছিল আন্দোলনের আবহ। বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও ছাত্র সমাজ মিছিল সমাবেশের মাধ্যমে দাবি জানাতে থাকে, বাঙালি রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে হবে। এদিন পরিস্থিতি ছিল টানটান উত্তেজনাপূর্ণ। ৭১-এ স্থানীয়ভাবে প্রস্তুতি নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন এই বীর মুক্তিযোদ্ধা। তার স্মৃতিচারণে উঠে আসে ৯ মাসের মুক্তিযুদ্ধে অংশ নেয়ার সেই রুদ্ধশ্বাস মুহূর্তগুলো। ওই সময় আমি ঝালকাঠিতে অবস্থান করতেছিলাম এবং আমাদের শেষ অলরেডি ঝালকাঠি চলে গেছেন। উনি এর আগেই উনি একটা এরিয়া করতেছেন যে কোন জায়গায় আমাদের যুদ্ধ এরিয়া নিলে সুবিধা হয়, আমাদের মানে ঘাটিয়ারি এরিয়া। এই আমরা পেয়ারা বাগান উনি করলো ১০-১৫ ফুটের একটা খাল, ছোট ব্যাট, আর তারপর আবার একটা উঁচু ঢিবি। ওই ঢিবির উপরে গাছ, পেয়ারা গাছ এমনভাবে ঢাকিয়ে থাকে, ওর মধ্যে যাওয়া অত সহজ না। আর আপনি ইচ্ছে করলেই তো নিচে পানির মধ্যে যেতে পারবেন, লাফিয়ে পানির মধ্যে পড়লেন। আমরা বহুদিন পানির মধ্যে এই নল দাগাইয়া, নাক দাগাইয়া রয়েছি, আর মেয়েরা চলে গেছে, এরকম আমাদের বহুদিন গেছে। এভাবে ১৭ই মার্চ পার হয় অপেক্ষা আর অনিশ্চয়তার মধ্যে। রাজনৈতিক আলোচনার পাশাপাশি আন্দোলনের গতি আরও জোরালো হতে থাকে। সেই উত্তাল দিনগুলোর ধারাবাহিকতায় কয়েক দিনের মধ্যে দেশকে ঠেলে দেয় মুক্তিযুদ্ধের দ্বার প্রান্তে, যেখানে পুরো জাতি প্রস্তুতি নিচ্ছিল এক অনিবার্য পরিবর্তনের জন্য। কুমার বিশ্বজিৎ রায়, বিটিভি নিউজ, ঢাকা।